হ্যালো বন্ধুরা, আমি আঁকি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি পুজোর সময় ইন্ডিয়া গিয়েছিলাম আর আমার শাশুড়ি মা আমাকে একটা রান্না রেঁধে খাইয়েছিল, যেটা সত্যি খুব খুব প্রিয়। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, পালং শাককে কেটে বেশ ভালোভাবে চটকিয়ে নিয়েছে, ঠিক আছে। আর এই কই মাছটা ভাজা হচ্ছে তেল কইয়ের জন্য, বাট আজকের রান্নাটা আমার হচ্ছে এই যে শোল মাছ দিয়ে পালং শাকের একটা ঘন্ট বলো, কী বলবে আমি জানি না, ঠিক আছে। এই 5 ফোড়ন দিল, দিয়ে দেখো মাছটাকে কিন্তু ভেজে নিয়েছে, ঠিক আছে। দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে মাছটা ভেজেছে, তার মধ্যে শাকটা দিয়ে দিল। এর মধ্যে লঙ্কা পড়বে, বেশ অনেকটা কাঁচা লঙ্কা পড়বে, নুন হলুদও পড়বে। বেশ দেখো এরকম ভালো করে ঘেটে নিচ্ছে মাছটাকে। এই রান্নাটা এত ভালো লেগেছিল যে আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তখন আর শেয়ার করে উঠতে পারিনি। তাই এখন তোমাদের এই রান্নাটা দেখালাম। তোমরা কিন্তু বাড়িতে পারলে করো, কারণ এই পালং শাকটাকে কিন্তু ভালো করে চটকিয়ে নিয়েছিল, ঠিক আছে। চটকিয়ে নিয়ে সেই জলটা কিন্তু তোমরা পরে ইউজ করো, তাহলে কিন্তু আরও ভালো টেস্ট হবে রান্নাটা। আর আমার শাশুড়ি মা জলটা ফেলে দিয়েছিল, কিন্তু তাতেই খুব সুন্দর টেস্ট হয়েছিল। হ্যাঁ, রান্নাটা এত সুস্বাদু একটা রান্না, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো শোল মাছ, ল্যাটা মাছ এইসব দিয়ে করে, মুড়ো লেজা টেজা দিয়েও করে, আর পুরো শোল মাছ দিয়েও করে, ঠিক আছে। এই হলো আমার শাশুড়ি মা, খুব মন প্রাণ দিয়ে রান্নাটা করে। মানে এই রান্নাটা আমার শাশুড়ি মা আর আমার থইয়া, মানে আমার বরের একদম প্রিয় প্রিয় খাবারের মধ্যে একটা বলতে পারো। মানে মাটনের বদলে এটা দিলেও এটা ওরা ভালো করে খাবে। এই দেখো রান্নাটা, আর আমারও খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। এই আমার বরমশাই খেতে বসেছেন, তোমাদেরকে দেখালাম। কিন্তু যদি তোমাদের ভালো লেগে থাকে রান্না করে এই শাকটা, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের ভালো লাগলো কি না। খুব সিম্পল, এমন কিছু কিন্তু কোনো মশলার মধ্যে দেয়নি। আর এই হচ্ছে আমার শাশুড়ি মা, খুব সুন্দর করে মাখিয়ে খায়, খুব মন দিয়ে খাচ্ছে। ও আর এই হলাম আমি শাক আমার খাওয়া হয়ে গেছে। আমার প্রিয় তোমার লাউ চিংড়ি, জিভে জল চলে আসছে, কবেকার কথা। আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করে, এটা একদম সত্যি কথা। আর এরকম বাজারের একদম টাটকা চিংড়ি, এখানে তো সুইডেনে থাকি, সব ফ্রোজেন জিনিসপত্র খাই, ভালো লাগে না জানো তো। আরেকটা কথা বলি, ওখানে গিয়ে গলা গিলে মেটের এই যে রান্নাটা খেয়েছিলাম, এটা তো ফাটাফাটি আমার লাগে। কারণ আমাদের এখানে সুইডেনে কিন্তু ফ্রোজেন থাকে বলে আমি গলা গিলে মেটে রান্না করি না, আমার কেমন একটু গা জড়ায়। ওখানে কিন্তু খুব আয়েশ করে খেয়েছিলাম। তোমরা কারা কারা ভালো খাও আমাকে কমেন্টে জানিও। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত, পরের ব্লগে আবার ফিরছি। যদি ইন্ডিয়ার কোনো রান্না থাকে আমার শাশুড়ি মার, সেটা নিয়েও অবশ্যই ফিরবো। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু জানিও। ওকে, অনেকবার বললাম। চলো, টাটা।